বলতেছি, এই যে আমাদের গুগল অ্যাকাউন্টের আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে এখানে আরো অনেক অ্যাপস ইউজ করা যায়। তেমন তো হচ্ছে কি আমাদের ড্রাইভ কি আছে, এটাকে বলা হয় অনলাইন মেমোরি। কি বলা হয়? আমি যেখানে ক্লিক করি দেখো জাস্ট একটা অ্যাকাউন্ট দিয়ে কত যে আমরা সেবা ইউজ করতে পারতেছি গুগলের। আসুক দেখো কত দিও দেখো তো, 15 জীবন তুমি ফ্রিতে রাখতে পারো। 15 জিবি ফ্রি, 15 জিবি। এরপর তুমি ইউজ করতে তোমার কি লাগবে, টাকা দিয়ে পেমেন্ট করা লাগবে। তো 15 তোমার তো একটা ডকুমেন্ট নাই আসলে, আছে কি? তুমি ছবি রাখবো তাহলে তোমার বেশি লাগবে, মুভি রাখবা, অডিও রাখবা, ভিডিও রাখবা, তাহলে সব বেশি লাগবে। বাট তোমার ইম্পর্টেন্ট ফাইল তোমার কি করে রাখবা, গুগলে রেখে দিবা। এই যে গুগল ড্রাইভ, এটাকে বলা হয় অনলাইন মেমোরি। তুমি কোথাও পরীক্ষা দিবা, ইন্টারভিউ দিবা, তোমার ডকুমেন্ট দরকার হবে তাই না? তাও তুমি ঢাকা যাও ফেনী থেকে ঢাকাতে, তারপর তোমার সাথে করে সার্টিফিকেট, সিবি, তারপর তোমার ছবি, আইডি কার্ড, বাস আইডি সবগুলো কি বহন করে নিয়ে যেতে হবে না? অনেক প্যারা না? তাহলে আমাদের গুগল ড্রাইভ যদি স্ক্যান করে রেখে দিই, আমি ঢাকা যাবো, কম্পিউটার দোকানে যাবো, ভাই আমার প্রিন্ট করে দেন, প্রিন্ট করে প্রতি পিস 5 টাকা করে ধরো, তো তোমার 10 পিস কত হলো, 50 টাকা। কোনো প্যারা আচ্ছা, তুমি কি নিয়ে যেতে পারবা, ঠিক আছে? ওকে। বা তাৎক্ষণিক যদি কখনো প্রয়োজন হয়, তুমি ঢাকায় আসো, তোমার একটা জব করতে হবে, এখন তোমার ডকুমেন্ট হাতে না, তখন কি করবা? এবার তোমার ফ্যামিলিকে বলবা যে আমার ডকুমেন্টগুলো কুরিয়ারে পাঠান বা কাউকে দিয়ে পাঠান, সময় লাগবে এটা। আর তুমি গুগল ড্রাইভে রেখে দাও স্ক্যান করে, তাহলে তুমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমার ডকুমেন্টগুলো ব্যবহার করতে পারবা। ওকে, চল এই দেখো গুগল ড্রাইভ, এটাকে বলা হয় অনলাইন মেমোরি। অনলাইন মেমোরি অনেক আছে, এটা মেগা। আর কি আছে? ওয়ান ড্রাইভ। ওয়ান ড্রাইভ হচ্ছে কাজ জানো, এটা হচ্ছে মাইক্রোসফটের। আর হচ্ছে টেরা বক্স, যেটা আমি ইউজ করি, টেরা বক্স। এই দেখো মেগা, এই দেখো mega.io, এখানে প্রায় 20 কি 25 জিবি, আগে ছিল 50 জিবি, কমে ফেলছে। এই জন্য এটাও অনলাইন মেমোরি, অনলাইন মেমোরি। ওকে, হ্যাঁ মোবাইলে প্লে স্টোরে আছে। 20 জিবি ফ্রি, তুমি তোমার ডকুমেন্টগুলো ছবিগুলো এখানে রাখতে পারবো। আর কি আছে? ওয়ান ড্রাইভ, এটা 5 জিবি মনে হয়, এটা হচ্ছে কার, মাইক্রোসফটের। এটা হচ্ছে কার, মাইক্রোসফট। অ্যাকাউন্ট খুলতে হবে, এখানে প্রায় 5 জিবি রাখা যায়। আর হচ্ছে টেরা বক্স, এই যে 1024, সবচেয়ে হাই, সবচেয়ে হাই টেরা বক্স। 1024 ফ্রি, এরপর কিনতে হলে মানে লাগলে কিনতে হবে। 1 টেরাবাইট ফ্রি, সরাসরি গুগল দিয়ে এটা খুলতে পারিস। গুগল, এই জন্য গুগল অ্যাকাউন্টটা দরকার। এ দেখছো, এই দেখো চলে আসছে। বড় বা কত জিবি? 1024। আমি গুগল লগ দেখো, পেয়ে যাবে। দেখো যেমন সামনেটা যেহেতু আছে, আমি ক্লিক করে দেখিতে হয় কিনা। লেখা আছে এখানে, একবার ক্লিক করে ইমেল, এটা সরাসরি ইমেল দিচ্ছি। গুগল কি হচ্ছে দেখি, এই যে গুগল আসছে মাত্র। সাউন্ড দেখো, অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, ফিনিশ। যদি গুগল অ্যাকাউন্ট থাকে, ম্যাক্সিমাম তুমি খুব সহজে অ্যাকাউন্ট করে ফেলতে পারবা। ড্রাইভ খুলে গেছে, ওই অ্যাড্রেস দিয়ে ড্রাইভ খুলে গেছে। এখন এটা নিচে যাই আমরা, এই কোথায় লেখা আছে রিসাইকেল বিন, এই যেখানে তুমি সহজে রাখতে পারবা ডকুমেন্ট। এই যে আদার্স যাই, এটা কাটতে হবে। ক্যাপাসিটি কত জিবি? 10 জিবি। কেন? ওয়েট, আচ্ছা 1024 জিবি আসলে। 24 দেখা যাচ্ছে না, 24টা সম্ভবত দেখা যাচ্ছে না। এই দেখো এখানে আছে, কিন্তু এখানে অলরেডি এটা আছে। ওকে, এই দেখো এখানে 10 জিবি, এখানে 1024 জিবি আছে। কত জিবি? 1024 জিবি আছে। এটা এসিং করার জন্য দেখো। আপগ্রেড, ডিয়ার সালাউদ্দিন, ইনভাইট ইউর ফ্রেন্ড 1024 ফর এভার রাইট নাও। ঠিক আছে, টেরা বক্স আপগ্রেড ইউ স্পেস 24 ফর ফ্রি ফর এভার। এখানে কি আপগ্রেড করতে বলছে 10 to 1024। আচ্ছা, এখানে তো আবার করে দিচ্ছে 1024 জিবি। চলে আসবে, এটা লিঙ্কটা তুমি শেয়ার করলো, ওরা পেয়ে যাবে 1024 জিবি। ওকে, কারণ আমি নিজে এটা ইউজ করতেছি। দেখো আমারটা কথা তোমার দেখাই, যেমন ধরো টেরা বক্স, তোমারটা আমি কেটে দেখো। এখানে এটা সাইন আউট করে দেবো, সাইন আউট। আমারটা আমি দেখাই। আর তোমারটা হয়ে যাচ্ছে, এটা একদম কেটে দিতে হবে, তারপর গিয়ে আসবে। একদম কেটে দিতে হবে কিন্তু, তারপর গিয়ে আসবে। এখানে পাবো কত? চলে আসবে
এখন 10 জিবি দেখাচ্ছে, পরে 1024 দেখাবে, 1024 দেখাবে। সবার জন্য ফ্রি এটা। এই জন্য না হচ্ছে টেরাবাইট। তো আমরা যেহেতু গুগলের পাবলিক, গুগলটাই বেশি ব্যবহার করি, 15 জিবি। এর থেকে বেশি লাগলে টেরাবক্স। কি আছে? আরও অনেকগুলো আছে, দেখো 1 টিবি ফ্রি অনলাইন মেমোরি, আরও কয়েকটা আছে, যেমন হাউ টু গেট, এটা না টেরাবক্স, টেরাবক্স দেখি দাঁড়াও। আচ্ছা আমি ইউজ করি টেরাবক্স আছে, আরটা কি আছে, পি ক্লাউড নাকি একটা আছে, আছে টেরাবক্স, পি ক্লাউড কাম ইন। পি ক্লাউড এটাও মনে হয় 1 টেরাবাইট, দেখি তো একটু চেক করে। পি ক্লাউড আমরা একটু চেক করে দেখি এখানে কি 1024 না আরো কম বেশি, একটু দেখি। পি ক্লাউড না, এটা হচ্ছে 10 জিবি, দেখো এই যে 10 জিবি দেখো এখানে 10 জিবি। 1024 আরো কয়েকটা আছে, টেরাবক্স, পিটেরা, অনেকগুলো আছে আসলে, এগুলো খুঁজতে হয় আসলে। তবে আমি বেশি ইউজ করি কি জানো, গুগল ড্রাইভ 1 নাম্বার লিস্টে, মেগা আর টেরাবক্স তিনটে ইউজ করি, তিনটে বেশি ব্যবহার করি। গুগল ড্রাইভে 15 জিবি, মেগাতে কত জিবি, 20 জিবি, আর টেরাবক্সে 1024 জিবি। তো 1024টা এনাফ আর লাগবে, আর তো লাগছে না। ওকে, 1024 তুমি কী করবা, ঠিক আছে, কি করবা, এতে অনেক সুবিধা আছে। চলো গুগল ড্রাইভটা দেখি। গুগল ড্রাইভ পারলে বাকি সব পারবো, একই প্রসেস। এখানে আমি একটা কি রাখবো, ভিডিও রাখবো। কি রাখবো, ভিডিও। কীভাবে দিবা, রাইট বাটন ক্লিক করো। আমরা একটু কি হলো, নেট করতেছে, আমি রিফ্রেশ দিই। এখানে ক্লিক করবো, আসবে, এখানে আসলে নিউ লেখা আছে, এখানে ক্লিক করে দেখো, এখানে আসার কথা। আচ্ছা, নিউতে ক্লিক করে এ দেখো ফাইল আপলোড, এখানেও আছে, এখানে ক্লিক করলেও আসে, বাট এখন আসছে না। দেখো নিউতে ক্লিক করলে ফোল্ডার করবা, ক্রিয়েট করো, মাই পার্সোনাল। ওকে, চলো একটু ওয়েট করে দেখো, ফোল্ডার হয়ে গেছে। আরেকটা কথা দেখো, মাই, ঠিক আছে, মাই জিএফ। না, এখানে তার জিএফ গুলোর পুরো নাম্বার, জিএফ গুলোর ডকুমেন্ট রাখবে, ঠিক আছে। আর হ্যাঁ, মাই পার্সোনাল, ঠিক আছে, এক্সট্রা যারা আছে এদিকে রাখবে এখানে। ওকে, বা নাম ভিত্তিক রাখবে। আচ্ছা দেখো, এবার ডাউন ক্লিক করলে ফোল্ডার ঢুকে যাবে। এখানে ফাইল রাখবা, তো নিউতে গিয়ে এই যে ফাইল আপলোড, ফোল্ডার করতে পারো। ফাইলে ক্লিক করো, ধরো ও ছবি রাখবে, এই ছবিটা, এটা ক্লিক করলাম, ওপেন দিয়ে দাও, এটা আপলোড হয়ে যাবে। দাও, তোমার ছবি যেটা বানাইছি পাসপোর্ট সাইজ বড় দিয়ে দিয়েছি, এটা কিন্তু এখানে চলে গেছে, তোমার এখানে আছে, ঠিক আছে। এই দেখো, তুমি এখানে সরাসরি তোমার ইমেজ, ভিডিও, অডিও, ছবি সব রাখতে পারবা। তোমার ডকুমেন্টগুলো তোমাদের জিমেলে সুন্দর করে ড্রাইভে রেখে দিবা। পাশাপাশি মেগা ইউজ করতে পারো, অথবা টেরাবক্স ব্যবহার করতে হবে। গুগলটা সেফ, মোটামুটি সেফ বলতে সবগুলো আসলে টাটা সেল করে ওরা, আসলে এখানে আসলে করতেছে না, যায় না, সবাই করে। আবার তোমার একদম ফার্স্ট রাখলে গুগলটাকে রাখা যায়, তারপর মেগা, তারপর হচ্ছে কি মেগা, তারপর হচ্ছে কি ওয়ান ড্রাইভ, এটা মাইক্রোসফটের, এটা হচ্ছে কার, তো ওদের স্পেসটা কম, স্পেসটা 5 জিবি, 5 জিবি, তো কমেও যাবে। ওটা ইউজ করলে এনাফ, তা তুমি মাইক্রোসফটের সকল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবা। অনলাইনে গুগল শিটের মতো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে পারবা। ওকে, এটা আমরা ক্রিয়ে দাও। যেমন ধরো এখানে লিখি মাইক্রোসফট অ্যাকাউন্ট বা মাইক্রোসফট ওয়ার্ড, অনলাইন ওয়ার্ড, দেখা যাচ্ছে মাইক্রোসফট অফিস, এখানে ক্লিক করো, ওরা অ্যাকাউন্ট করতে বলবে। দেখো এখান থেকে তুমি অনলাইন সরাসরি করতে পারবা, অনলাইন থেকে ইউজ করতে পারবা, তবে অ্যাকাউন্ট করতে হবে। বুঝে আসছে? মাইক্রোসফটে কী করতে হবে, জিমেলের মতো, গুগলের মতো অ্যাকাউন্ট করতে হবে। ওদের গুগল আছে, ঠিক আছে, মেল আছে, ঠিক আছে, এদেরও আছে। এ হলো আমাদের মোটামুটি ড্রাইভ। আর কি আছে দেখি তো, যাও, আরও অনেক সেবা আছে। ম্যাপসের জন্য ম্যাপস, এটা প্লে স্টোর, নিউজ দেখতে পারবা। নিট, এটা হচ্ছে ধরো ইমোট বিকল্প, তো এটা আরো দারুণ, লাইভ করার জন্য, লাইভ, ঠিক আছে, চ্যাট করার জন্য। একটা হ্যাং আউটটা কি, এটা সেম মনে হয়, হ্যাং আউট, চ্যাট করার জন্য, ঠিক আছে।
কন্ট্যাক্ট রাখার জন্য, এটা ড্রাইভ, অনলাইন মেমোরি, ক্যালেন্ডার দেখার জন্য, ট্রান্সলেট করা, এটা খুবই চমৎকার, ভাষান্তর করার জন্য, ভাষান্তর পদ্ধতি করার জন্য, ফটোস, এটা মাই অ্যাড সেন্টার, এটা অ্যাডভার্টাইজমেন্ট আছে না, বিভিন্ন বিজ্ঞাপন, এটার জন্য, ঠিক আছে। আরটা হচ্ছে কি ডু, ভিডিও কলিংয়ের জন্য, ক্রোম ব্রাউজার, শপিং করার জন্য, যারা শপিং করে, ঠিক আছে, এক্সট্রা ফ্যাসিলিটি আছে। ফাইন্যান্স নিয়ে কাজ করি নাই, অফিসিয়ালি অর্থনৈতিক কাজ করে, এই যে ডক্স, এই যে আমরা কাজ করি, গুগল ডক্স, তুই সরাসরি গুগল ডক্স বা ওয়ার্ড ইউজ করতে পারবা, শিট ব্যবহার করতে পারবা, স্লাইড, এটা হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেসটা এখন নাই, ওদের এখন আসে, ঠিক আছে। বুক পাবলিশ করলে তুমি যদি ওদের এখানে কোনো ব্লগ সাইট খুলতে চাও, ওই যে হ্যাং আউট, যেটা চ্যাট ইউজ করি বলি আমরা, কিপ, এটা হলো নোট, এটা হলো কি নোট, এটাও ইম্পর্টেন্ট, এটা অ্যাপসগুলো কিন্তু আমাদের গুগল প্লে স্টোরে আছে, আমি যখন নোট করি ওগুলো রাখি, কিপ, ঠিক আছে। জ্যাম বোর্ড, এটা হচ্ছে আমার যারা টিচার তাদের জন্য লাগে, এটা ওই যে স্ক্রিনে এঁকে দেখার জন্য প্যান দিয়ে, এই ক্লাসরুমটা আমার লাগে, আমি যখন অনলাইনে পরীক্ষা নিই এই ক্লাসরুম দিয়ে নিই, ওকে। তারপর আর্থ ম্যাপটাই পুরো আর্থকে দেখাবে, তারপর কালেকশন নিয়ে কাজ করি, এগুলো নিয়ে তেমন কাজ করি, ফর্ম নিয়ে কাজ করছি, গুগল ড্রাইভ কিন্তু নাম দিচ্ছে গুগল ওয়ান, গুগল ড্রাইভটা একসঙ্গে ঢুকে যাবে, গুগল ওয়ান নামে পরিচিত পাবে, ঠিক আছে, গুগল ওয়ান। এই যে ফর্ম, এটা খুবই চমৎকার, আমার সময় অনলাইনে ফেসবুকে কি ফর্ম ফিল আপ করি না, মনে আছে, 10 টাকার কোর্স, ফ্রিতে কোর্স, ফর্মটা ফিল আপ করেন, এখান থেকে বাছাই করে এই ফর্মটা দিয়ে বানায়, এই ফর্মটা দিয়ে মূলত তৈরি করে। এখানকার সকল সুবিধা অনেক চমৎকার টিউটোরিয়াল করে আছে ইউটিউবে, আসলে শেখার ইচ্ছা থাকে শিখে বলতে পারবো, আমি জাস্ট দেখা দিচ্ছি, ওকে।